তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো তোমার ভালোবাসার মানুষটা যে তোমাকে অকারণে ছেড়ে চলে গেছে, বর্তমানে সে তোমার এক্সে রূপান্তরিত হয়েছে, সে মানুষটা তোমার লাইফে ফিরে আসবে। এবং এই ফিরে আসার জন্য যে তোমাকে তোমার তরফ থেকে অনুনয় বিনয় করতে হবে, হাতজোড় করতে হবে, কান্নাকাটি করতে হবে, রিকোয়েস্ট করতে হবে, তার হাতে পায়ে ধরতে হবে, কোনো কিছুই করতে হবে না। শুধু আমার বলা টিপসগুলোকে সঠিকভাবে শুনে তথা বুঝে সেগুলোকে ফলো করতে হবে। বাকিটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তোমার ভালোবাসার মানুষটা যে তোমার সঙ্গে বেইমানি করে তোমাকে অনেক স্বপ্ন দেখিয়ে মাঝপথে একাকী ফেলে চলে গেছে, সে মানুষটা তোমার লাইফে ফিরে আসতে বাধ্য। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে দাদা, আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে আমরা তো আমাদের তরফ থেকে বহু চেষ্টা করেছি, তারপরেও তো সে মানুষগুলো ফেরেনি, আর তুমি বলছো সে মানুষগুলো ফিরে আসবে। আমি তোমাদেরকে বলছি সে মানুষগুলো অবশ্যই ফিরে আসবে। কেননা আফটার ব্রেকআপ আমাদের ভালোবাসার মানুষগুলোর মনে কি চলে সে বিষয়ে কিন্তু আমরা ভাবি না, বা অনেকেই ভাবতে জানি না। তার কারণ হচ্ছে, যাকে আমরা এতটা ভালোবাসি, যাদের জন্য আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছি, সে মানুষগুলোর প্রতি আমাদের এতটাই বিশ্বাস ছিল, আমরা তাদের প্রতি এতটাই অন্ধবিশ্বাসী ছিলাম যে আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে তারা কখনো আমাদের সঙ্গে এরূপ ব্যবহার করতে পারে, আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে। যে কারণের জন্যই তারা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন তাদের মনে কী চলছে সেই বিষয়ের ওপর কিন্তু আমরা ভাবতেই পারি না। আমরা আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোর ওপরই বেশি ফোকাস করি এবং তার মাঝেই নিজেদেরকে ডুবিয়ে রাখি। তথা আমরা তো প্রথম মেনেই নিতে পারি না, ও মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, এটা হতেই পারে না, হয়তো আমি স্বপ্ন দেখছি। এবার তুমি বলো, এরকম সিচুয়েশনে তুমি কি করে বুঝতে পারবে যে তোমার ভালোবাসার মানুষটার মাথায় কি চলছে, বা তুমি ভাবতেই পারবে বা কী করে? তখন তো তোমার ভাবার মতো মানসিকতাও থাকে না। এবার তোমাদের মধ্যে অনেকেই এবার প্রশ্ন করতে পারে যে দাদা, কেন সে মানুষটা ফিরে আসবে? কেননা যে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা আমাদের তরফ থেকে হাজারো চেষ্টা করার পরে ব্যর্থ হয়েছি। অনেকে 2-5 বছর অবধি সে মানুষটার পথ চেয়ে বসে থাকে, তার জন্য অনেক কিছু করতেই থাকে, তারপরও তারা ফেরে না। আর আমি বললেই তারা ফিরে আসবে, এই বিষয়ে তোমাদের মনে কোশ্চেন থাকতেই পারে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, যে মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে গেছে, সে চলে যাওয়ার পর তোমাদের কি করতে হবে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, বা আমার তরফের প্রথম সাজেশন। যে সাজেশনটিকে তোমাদেরকে ফলো করতে হবে, যার দ্বারা তোমার তরফের কাজ সম্পূর্ণ হবে। এবং দ্বিতীয় হচ্ছে, যে ছেড়ে চলে গেছে তার মনে কি চলছে, যার ফলে সে মানুষটা তোমাদের লাইফে ফিরে আসবে, যে বিষয়ে তোমাদের মনে বিশ্বাসটা জাগবে যে না, দাদার বলা কথাগুলোর মধ্যে সত্যতা রয়েছে। এই টপিকের উপরই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে, দেখতে থাকো মনোযোগ সহকারে। আচ্ছা, ধরে নেওয়া গেল তুমি কাউকে প্রচণ্ড ভালোবাসো, দেন ভালোবাসাকালীন তুমি তাকে যেভাবে দেখে ভালোবেসেছিলে, তার যে ব্যবহারগুলোর প্রতি তোমার মন আকৃষ্ট হয়েছিল, তার সঙ্গে সম্পর্কটা হয়ে যাওয়ার পরে তার কোনো ব্যবহার তোমার খারাপ লেগেছে, বা তুমি তাকে যেরূপ ভেবে ভালোবেসেছিলে সে সেরূপ না, দেন তুমি তাকে ছেড়ে চলে এলে। সে মানুষটা তোমাকে ফেরানোর জন্য তোমার পেছনে পড়ে রয়েছে, কান্নাকাটি করছে, কেননা সে তোমাকে এখনও ভালোবাসে, সে তোমাকে এখনও চাই। তার কান্নাকাটির ফলে কি তোমার মন গলবে? তুমি বলো, বা তোমরাই বলো। আমি গ্যারান্টি দিয়ে বললাম না, কেননা তুমি ভালো করে বুঝে গেছো, বা তোমরা ভালো করে বুঝে গেছো যে সামনেকার মানুষটা তোমাদের উপযোগী না। বা এমনও হতে পারে যে সামনেকার মানুষটার প্রতি তোমাদের যে মনে ভালোবাসাটা ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেই ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, যে জন্যই তুমি তাকে ছেড়ে চলে এসেছো। তার মনে তো তোমাকে নিয়ে ভালোবাসা এখনও শেষ হয়নি, সেজন্য সে তোমাকে ফেরানোর চেষ্টা করছে, কিন্তু তোমার মনে তো তাকে নিয়ে ভালোবাসাই নাই, যার ফলে কিন্তু তুমি তার অনুনয় বিনয় কান্নাকাটির ফলেও তার ডাকে সাড়া দেবে না। এই একই কেস তোমরাও করছো। যখন সে মানুষগুলো তোমাদেরকে ছেড়ে চলে যায়, তোমরা তোমাদের তরফ থেকে সে মানুষগুলোর কাছে হাতে পায়ে ধরো, কান্নাকাটি করো, রিকোয়েস্ট করো, বারবার ফোন করো, তারপরও সে মানুষগুলো তোমাদেরকে সাড়া দেয় না। তাই তোমাদের এই প্রথম প্রসেসটাই ভুল। তাই তোমাদেরকে প্রথমত যেটা করতে হবে কি, তোমার ভালোবাসার মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে তাকে রিকোয়েস্ট করা চলবে না, কান্নাকাটি করা চলবে না। আমি জানি এই কথাগুলো যত সহজে বলি তত সহজে পালন করা সহজ নয়, কিন্তু একটা কথা সর্বদা খেয়াল রাখবে, বর্তমান ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে আমি তোমাদেরকে বা আমরা তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য রয়েছি। তোমরা আমাদের ভিডিও দ্বারা পরিচালিত। আমরা যখন ব্রেকআপের যন্ত্রণায় ভুগেছিলাম, তখন কিন্তু আমাদেরকে এত সুন্দর করে পরিচালনা করার মতো কেউ ছিল না। তাই তোমরা যেহেতু আমাদের পরিচালনায় পরিচালিত, সুতরাং তোমাদেরকে এটাকে মেনে নিতে হবে যে যদি আমি আমার ভালোবাসার মানুষটাকে সসম্মানে ফিরে নিতে চাই, বা যে আমার লাইফে ফিরে আসুক এটা চেয়ে থাকি, তবে তোমাদেরকে কিছু না কিছু হলেও কষ্ট সহ্য করতে হবে, কিছু না কিছু হলেও ত্যাগ স্বীকার করতে হবে। তাই তোমাদেরকে দাঁতে দাঁত কামড়ে সে মানুষটা ছেড়ে চলে যাওয়ার পর তোমার কষ্টগুলোকে বুকে চেপে রেখে
এই জন্য অপেক্ষা করতে হবে যে সে নিজে থেকে তোমার কাছে সসম্মানে ফিরে আসবে। তোমাকে রিকোয়েস্ট করতে হবে না, হাতে পায়ে ধরতে হবে না, কান্নাকাটি করতে হবে না। কেননা হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে কান্নাকাটি করার ফলেও কিন্তু সে মানুষটা তোমার লাইফে ফিরবে না। এতদিনে যারা ব্রেকআপময় যন্ত্রণার মধ্যে পড়েছো তারা এই চেষ্টা করার ফলে কিন্তু 100% ব্যর্থ হয়েছো। তাই প্রথম শর্ত, তোমাদেরকে কান্নাকাটি করা চলবে না, হাতে পায়ে ধরা চলবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার কোনো সাইডে স্যাড পোস্ট, স্যাড গান বা স্যাড স্টোরি কিছুই দেওয়া যাবে না। এর পাশাপাশি আনন্দময় কোনো ছবিও দেওয়া যাবে না, কেননা অতিরিক্ত আনন্দময় ছবি দিলেও সেই মানুষটা বুঝে ফেলবে যে তুমি যতই আনন্দময় ছবি তুলে ধরো না কেন, তোমার ভেতরটা কিন্তু তার জন্যই কাঁদছে, বাট তুমি সেটাকে শো করাচ্ছ না বলে আনন্দময় ছবি তুলে ধরছো। হ্যাঁ, কিছু কিছু বিষয়ে তুমি ছবি তুলে ধরতে পারো যে তুমি ভালো আছো, হাসি খুশিতে আছো, তাও অতিরিক্ত না। এটা গেলো তোমার তরফের দুটো কাজ। আর একটা কাজ তোমাকে করতে হবে, যেটি করলে পরে তোমার তরফের কাজ সম্পূর্ণ হবে। তারপর তোমার পার্টনারের মানে যে এক্সে রূপান্তর হয়েছে তার কী করণীয় বা তার মনে কী চলছে সে বিষয়ে আমরা আলোকপাত করব। 3 নম্বর কাজটা হলো, যেটা আমরা আফটার ব্রেকআপ করে থাকি, খাওয়া দাওয়া ছেড়ে দেই, একদম ঘরের কোনায় বসে থাকি, নিজেদের শরীরের প্রতি যত্ন নেই না, আমাদেরকে দেখতে আরও বাজে লাগে, কেননা খাওয়া দাওয়া ছেড়ে দিলে পরে শরীরের প্রতি যত্ন না নিলে কিন্তু আমাদের শরীর এমনিতেই খারাপ হয়ে যাবে। এর ফলে হয় কি যে আমাদের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাওয়ার কারণে সামনেকার মানুষটার আমাদের প্রতি যে আকর্ষণ থাকে সেই আকর্ষণ কিন্তু নষ্ট হয়ে যায়। অনেকে এখানে বলতেই পারো যে দাদা ভালোবাসা তো সৌন্দর্য দেখে হয় না, মন দেখে হয়। বাট এই কথাগুলো বইয়ে পুস্তকেই ভালো মানায়, কেননা বই পুস্তকের বাইরে প্র্যাকটিক্যালি আমরা যতই না বলে থাকি যে মন দেখে ভালোবাসা হয়, বাট এটা সত্যি না। আমরা সামনেকার মানুষটার সৌন্দর্য তথা তার ব্যক্তিত্ব, তার বুদ্ধিশীলতা তথা তার গুণ দেখেই কিন্তু আমরা তাদেরকে ভালোবেসে থাকি। অনুরূপভাবে তোমার মধ্যে সেই সমস্ত বিষয়গুলো রয়েছে বলেই কিন্তু সেই মানুষটা তোমার প্রেমে পড়েছিল। তাই সর্বদা খেয়াল রাখবে তোমার সৌন্দর্যতার প্রতি যেন কোনো ইফেক্ট না পড়ে। তাই তোমাকে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে হবে, নিজের শরীরের প্রতি যত্নশীল হতে হবে। এর পাশাপাশি তোমাকে একটু তোমার রূপের মধ্যে পরিবর্তন আনতে হবে। এতদিন অবধি তুমি যেভাবে সে মানুষটার কাছে নিজেকে প্রেজেন্ট করতে, এখন একটু নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করবে। তোমার ড্রেসিং সেন্সের মধ্যে একটু পরিবর্তন, তোমার হেয়ার কাট বা হেয়ার স্টাইলের মধ্যে একটু পরিবর্তন, তথা যদি তুমি চশমা না পরে থাকো তবে একটা চশমা পরতে পারো। কেননা লক্ষ্য করে দেখবে কোনো একটা মানুষ যদি হঠাৎই চশমা পরে, যার ফলে তাকে কিন্তু একটু আলাদা রকম দেখতে লাগে, তার ফেসটার মধ্যে কিন্তু একটা পরিবর্তনশীল ছবি ফুটে ওঠে। তো তোমাকেও তোমার সৌন্দর্যতার কারণে তোমাকে যে মানুষটা ছেড়ে চলে গেছে সে মানুষটার চোখে লাগানোর জন্য, নিজেকে একটু আকর্ষণীয় করে তোলার জন্য নিজের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। তাই পারলে একটা চশমা পরবে, যদি সেটা তোমাকে মানায় তো ড্রেসিং সেন্সের মধ্যে একটু পরিবর্তন, হেয়ার স্টাইলের মধ্যে একটু পরিবর্তন, পোশাক পরিচ্ছেদের মধ্যে একটু পরিবর্তন, যার ফলে কিন্তু তুমি ওই মানুষটার চোখে লাগবে। আমরা সামনেকার মানুষটার মধ্যে একটু পরিবর্তন দেখলেই কিন্তু তার প্রতি আকৃষ্ট হই, যদি না সে মানুষটাকে সেই পরিবর্তনশীল ছবির দ্বারা দেখতে ভালো লেগে থাকে তো তোমাকে সেটা করতে হবে। স্যাড হয়ে বা স্যাড মুডে দেবদাস হয়ে বসে থাকলে কিন্তু তার রুচি তোমার প্রতি আরও নষ্ট হয়ে যাবে। এই ছিল তোমার প্রতি 3টে কাজ, যা করলে পরেই তোমার কাজ কমপ্লিট। এবার আসবো যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলো সে মানুষটার মনে কী চলছে, যার দ্বারা তোমরা এটা বুঝতে পারবে যে সে মানুষটা কেন তোমাদের লাইফে ফিরে আসবে। একটা কথা সর্বদাই খেয়াল রাখবে, যখন সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তুমি তাকে ফেরানোর চেষ্টা করো, কিন্তু সে মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তখন কিন্তু সে মানুষটার তোমার প্রতি কোনোই রুচি থাকে না। সে মানুষটা তোমাকে নিয়ে তার মনে শুধু নেগেটিভ ভাবনাই ভরে থাকে। তুমি যতই না তাকে ভালোবাসো, যতই না তাকে কেয়ার করো, তারপরেও কিন্তু তোমার কেয়ার ভালোবাসাগুলো তার চোখে পড়ে না। সে তোমার খারাপ দিকগুলোকেই নিজের মনে পুষে রাখে এবং সে মনে মনে ভেবে নেয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি তুমি। সে কিন্তু নিজে ভাবে, তুমি কিন্তু অ্যাকচুয়ালি সেরকম না। কিন্তু যখন আমরা কারোর সামনে থাকি তখন সামনেকার মানুষটির প্রতি যদি আমাদের ভালোবাসা কমে যায় তো আমরা তার মধ্যে শুধু খারাপ দিকটাই দেখতে পাই। অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটাও কিন্তু তোমার মধ্যে শুধু খারাপ দিকটাই দেখতে পেয়ে সে মনে করে কি যে তোমাকে ছেড়ে যেতে পারলে সে রেহাই পাবে, সে স্বাধীনতার সুখকে আস্বাদন করতে চায়। এর ফলে এই যে সে স্বাধীনতার সুখকে আস্বাদন করতে চাইছে এবং সে আনন্দে থাকতে চাইছে, তার এই আনন্দময় সিচুয়েশনে তুমি তাকে বারবার ফোন করো, কান্নাকাটি করো, ফিরে আসার কথা বলো, এই সমস্ত বিষয়গুলো তার বিরক্তিকর লাগবে না। তুমি একটিবার ভেবে দেখো যে তুমি কোনো আনন্দময় সিচুয়েশনে আছো, সেই মুহূর্তে যদি তোমার ভালোবাসার মানুষটা, যাকে তুমি আর ভালোবাসো না, যে তোমার এক্সে রূপান্তরিত হয়েছে, সে যদি তোমাকে ফোন করে বারবার কান্নাকাটি করে সরি বলে, সে সময় তোমার কি বিরক্তিকর লাগবে না? তোমার আনন্দে ব্যাঘাত ঘটবে না? ওই কারণের জন্যই কিন্তু যখন আমাদের ভালোবাসার মানুষগুলো ছেড়ে চলে যায় তখন আমরা কান্নাকাটি করার ফলে আমাদের কান্নাকাটি তাদের উপর তেমন কোনো ইফেক্টই ফেলে না। আর আমরা ভেবে ফেলি কি যে এই কি সেই মানুষটা, যে মানুষটা একটা সময় আমাকে এত প্রতিশ্রুতি দিয়েছিল, এত ভালোবেসেছিল, অথচ আজ সে মানুষটা আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তার কাছে আমি এত কান্নাকাটি করছি, এত যন্ত্রণা তার সামনে তুলে দিচ্ছি, অথচ তার ওপর আমার এই যন্ত্রণাময় সিচুয়েশনের কোনো ইফেক্ট পড়ছে না।
আসলে কি জানো, যখন সে তোমার অল্প একটু যন্ত্রণায় কাতর হয়ে যেত তখন তোমার প্রতি তার ভালোবাসা ছিল, আজ নেই, যে জন্যই কিন্তু তোমার এত দুঃখ কষ্ট যন্ত্রণা তার উপর কোনো ইফেক্ট ফেলছে না। বাট মাথায় রাখবে যে ইফেক্টটা এখন ফেলছে না মানেই যে এটা পরবর্তীতে ফেলবে না তা কিন্তু না, কেননা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে। আজ হয়তো সে মানুষটি নিজ আনন্দে নিজের জীবনে ব্যস্ত রয়েছে, স্বাধীনতার সুখকে আস্বাদন করছে, অন্য কোনো সম্পর্কের মাঝেও জড়িয়ে যেতে পারে। বাট মাথায় রাখবে একটা সময়ের পর কিন্তু সে বাস্তবিকতার সম্মুখীন হবে। বাস্তবিকতার সম্মুখীন হওয়ার পর যখন সে রূঢ় বাস্তবিকতার মুখে পড়বে, যখন দেখবে যে না, এই পৃথিবী কতটা ভয়ঙ্কর, এই বাস্তব কতটা জঘন্য, এখানে মানুষ বেশিরভাগই স্বার্থপর, সবাই শুধু নিজের স্বার্থ খোঁজে, তখন কিন্তু সে মানুষটা তোমার কথা স্মরণ করবে এবং সে ভাববে যে না, আমি যাকে ছেড়ে চলে এসেছি সে মানুষটাই হয়তো বেটার ছিল। তারপরেও কিন্তু সে তোমার লাইফে আসবে না, কেননা তার মনে তখন এই ভাবনাগুলো আসলেও কিন্তু সে নিজ লাইফে ব্যস্ত থাকবে এবং তোমার চাইতেও বেটার কাউকে পাবে এই বিশ্বাসটা তার মধ্যে থাকবে। তাই সে নিজ জীবনেই ব্যস্ত থাকবে, বাট তোমার কথা হালকা একটু আধটু মনে পড়তে পারে। এবার কী হবে, এভাবেই কিন্তু সময় এগোতে শুরু করবে। তারপর তুমি তোমার জীবনে উন্নতি করবে। উন্নতি অর্থে তোমার যে পরিবর্তনগুলো প্রথম থেকে আমি বলে এসেছি, সেই পরিবর্তনগুলো করবে। হঠাৎই কোনো না কোনোভাবে তোমার সেই পরিবর্তনশীল রূপ তার চোখে পড়বে, যার ফলে কিন্তু সে মানুষটা চমকে যাবে, কেননা সে কখনোই মেনে নিতে পারবে না যে তুমিও এতটা পরিবর্তন হতে পারো। কেন? তার কারণ হচ্ছে সে যখন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখন তার মনে এই ভাবনাটা দৃঢ় ছিল যে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তুমি তার জন্য কান্নাকাটি করবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, তোমার ঘুম অবধি উড়ে যাবে, সারাক্ষণ তুমি তাকে ফোন করে ফিরে আসার জন্য কাতর কণ্ঠে আর্জি জানাবে। তুমি তো সেসব কিছুই করনি, উল্টে তুমি আরও নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসছো, তুমি আরও নিজেকে বেটার বানিয়েছো। সেটা কিন্তু সে কিছুতেই মেনে নিতে পারবে না। সে ভাবতে পারবে না যে এটা কেমন করে হলো, এটা তো হওয়ার কোনো কথাই ছিল না। কেননা আমরা সবাই কিন্তু এটা চেয়ে থাকি যে আমাদের ভালোবাসার মানুষগুলোকে যখন আমরা ছেড়ে চলে আসবো তখন সে মানুষগুলো আমাদের জন্য হাহাকার করবে, কান্নাকাটি করবে। বাট যখন সে বিষয়টা পুরো উল্টো হয়ে যায় তখনই কিন্তু সেই বিষয়টা আমাদেরকে প্রচণ্ড আঘাত দেয়। মাথায় রাখবে, ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক এটা আমরা সবাই চেয়ে থাকি, কিন্তু সেই ভালো থাকাটা যেন আমাদের সঙ্গে থাকুক। আমাদেরকে ছাড়া যদি তারা ভালো থাকে সেটা কিন্তু আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আর এক্ষেত্রে কিন্তু তুমি তাকে ছাড়াই ভালো রয়েছো, সুখী রয়েছো, যদিও তোমার ভেতরটা পুড়ে যাচ্ছে, তারপরেও কিন্তু তুমি বা তোমরা আমাদের পরামর্শ মেনে নিজেকে ভালো রাখার চেষ্টা করেছো এবং সেখানে সাকসেসও হয়েছো, যেটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। এর ফলে কিন্তু সে মানুষটা তোমার পেছিয়ে পড়ে যাবে, তোমাকে খোঁজ করতে শুরু করবে। সোশ্যাল মিডিয়াতে সে দেখবে আদতেও তুমি কি যেমনটা দেখিয়েছো তেমনটাই তোমার প্রকৃত রূপ না তাকে দেখানোর জন্য করছো। কিন্তু সোশ্যাল মিডিয়াতেও সে যখন দেখবে যে না, তুমি এইভাবেই প্রকৃত রূপে নিজেকে পরিবর্তন করে নিয়েছো, তখনই কিন্তু তার মাথা ঘুরে যাবে। তখন সে বুঝতে পারবে যে না, আমি যে মানুষটাকে ছেড়ে চলে এসেছি সে মানুষটাই বেটার ছিল। কেননা এই রূঢ় বাস্তবিকতার সম্মুখীন আমি দেখেছি এখানে সবাই স্বার্থপর, তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো। তখনই কিন্তু সে মানুষটা সব কিছুকে ভুলে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে এবং এক্ষেত্রে তোমাকে কিন্তু সেই রিকোয়েস্ট বা তাকে তেল মারা কান্নাকাটি কিছুই করতে হবে না। সে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে নিজে থেকে এসে তোমাকে সরি বলে তোমার লাইফে পুনরায় ফিরে আসবে।